যে আছে সেটা হচ্ছে কি নিউট্রন, কিন্তু নিউট্রনের কোনো আধান থাকে না, নিউট্রনকে n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিউট্রন হচ্ছে কি আধানবিহীন কণিকা। তাহলে আমরা পরমাণুর মধ্যে তিন ধরনের কণিকা দেখতে পেলাম, কেমন? একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে পরমাণুর কক্ষপথে বাকি শক্তি স্তরে, কেমন? প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, আর কি নিউট্রন হচ্ছে আধানবিহীন। প্রোটনকে পি দ্বারা, ইলেকট্রনকে ই দ্বারা এবং নিউট্রনকে কি এন দ্বারা বোঝানো হয়। তাহলে আমরা একটি পরমাণুর গঠন জানলাম মোটামুটি, কেমন? এবার এখানে দুটি চিত্র আছে, দুটি চিত্র লক্ষ্য করা। দেখো, একটি হচ্ছে হিলিয়াম মৌলের চিত্র আর একটা হচ্ছে অক্সিজেন মৌলের কি ইলেকট্রন বিন্যাস, কেমন চিত্র। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন, এই দুটি পরমাণুর মধ্যে কোনটি সক্রিয় বলতে পারবে? হ্যাঁ, কোনটি সক্রিয় জানার জন্য আমাদেরকে একটু আলোচনা করতে হবে। দেখো, হিলিয়ামের দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এটা মনে রাখবে, পরমাণুর পারমাণবিক সংখ্যা যাহা তার ইলেকট্রন সংখ্যা তার প্রোটন সংখ্যা কিটা, এটা তোমরা আগে জেনেছো। তোমাদের আগে পাঠ 9 এবং 11 সেটা কি আলোচনা হয়েছে, কেমন? তাহলে কি প্রত্যেকটা পরমাণু পারমাণবিক সংখ্যা যা, তার প্রোটন সংখ্যা যা, তার ইলেকট্রন সংখ্যা কি তা। তাহলে এখানে হিলিয়াম পরমাণু দেখো একটি মাত্র শক্তি স্তর আছে, এই শক্তি স্তরে কি 2টি ইলেকট্রন আছে, কেমন? আর এখানে অক্সিজেনে দেখো, অক্সিজেনে 2টি শক্তি স্তর আছে। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, আর দ্বিতীয় শক্তি স্তরে দেখো 6টি ইলেকট্রন আছে। অর্থাৎ টোটাল তার ইলেকট্রন আছে কয়টি? 8টি। আর অক্সিজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 8টি, তাহলে প্রোটন 8টি, তার কি পারমাণবিক সংখ্যা কত? 8। এখন লক্ষ্য করো, প্রত্যেকটি